আপনারা প্রচণ্ড ইন্টেলিজেন্ট, সেই জন্য থাম্বনেলে যাদের ছবি আছে তাদের দেখেই বুঝে গেছেন যে এদেরকেই আজকে এই মালটা রোস্ট করবে। কিন্তু দুঃখের কথা কি আর বলবো, এদেরকে রোস্ট করার জন্য এদের ভিডিও আমায় দেখতে হয়েছে এবং সেই ভিডিও দেখতে বসে আমার চোখ ঝলসে গেছে। তাই কোভিডের থেকেও ভয়ঙ্কর এই লোকগুলোকে নিয়ে ভিডিও করতে বসে যাতে আবার আমার চোখ ঝলসে না যায়, তাই আমি পরে নিচ্ছি সানগ্লাস। আর হ্যাঁ, এই ভিডিওটা কিন্তু পুরোটা দেখবেন, কারণ ভিডিওর শেষে আমি যাকে নিয়ে বলেছি তার ছবি কিন্তু থাম্বনেলে নেই, সে সারপ্রাইজ। আশা করি আমার চ্যানেলটা আপনি বিরাট ট্যালেন্টের সঙ্গে সাবস্ক্রাইব করে দিয়েছেন, তাই এবার শুরু করছি ভিডিও। প্রথমেই দেখে নিন এই বৌদিকে, যাকে বারবার ইন্ডিয়াস গট ট্যালেন্ট থেকে ডাকা হচ্ছে কিন্তু তিনি যাচ্ছেন না। আর যাতে আমি কপিরাইট না খাই তাই বৌদির ভিডিও সাউন্ড আমি অফ করে দিয়েছি, কিন্তু তাতে কোনো পরোয়া নেই। কিন্তু আমি কপিরাইট খাই না খাই, বৌদি তার কমেন্ট সেকশানে এক্সট্রা চিজ দিয়ে আনলিমিটেড খিস্তি খাচ্ছেই। কিন্তু কেন কেন কেন? বৌদির এই ধুম টানা নানা নাচের ভিডিও দেখে বোঝা যাচ্ছে যে বৌদি প্রচণ্ড শোক পেয়ে গেছে, শোকে পাগল হয়ে গেছে। দেখুন, বৌদির ভিডিওতে দেখা যাচ্ছে একজনের ছবি উইথ মালা দেওয়ালে ঝুলছে এবং বৌদি যে গানটা এই রিলের সঙ্গে ফিট করেছে সেই গানের কথাবার্তা শুনে মনে হচ্ছে যে মারা গেছে সে বৌদির হাজব্যান্ড ছিল। বৌদির নাচ দেখেই বোঝা যাচ্ছে যে হাজব্যান্ড মারা যাওয়ার ফলে বৌদি শোক পেয়েছে কিন্তু শোকস্তব্ধ হননি। লোকের প্রিয়জন হারালে জ্ঞান হারায়, কিন্তু বৌদি হিতাহিত জ্ঞান শূন্য হয়ে এক পায়ে কালো সুতো বেঁধে আর গায়ে একটা বেড কভার পরে দুম ধাড়াক্কা নাচছে। ওদিকে দাদার মালাওয়ালা ছবির নিচে একটা অ্যাকোয়ারিয়ামে ছোট ছোট মাছ, আর সেই মাছেদের সামনে বৌদি ভাইব্রেট করেই যাচ্ছে, ভাইব্রেট করার শেষ নেই। বৌদি তার রিলে যে গানটা সেট করেছিল সেটা হচ্ছে দূর তুঝসে मैं होके बता क्या करूँ। বৌদি, তুমি দাদার থেকে দূরে গিয়ে কি করছো সেটা আমরা দেখতেই পাচ্ছি, কিন্তু দাদা তোমার থেকে দূরে গিয়ে যে অবশ্যই চিল করছে এ ব্যাপারে আমি 100% শিওর। এবার চলে আসছি পরের জনকে নিয়ে কথা বলতে। তাকে নিয়ে যদি এক কথায় কিছু বলতে হয় তাহলে বলতে হবে তিনি নেচার লাভার। কিন্তু কেন সেটা বলতে গেলে করতে হবে সানগ্লাস চেঞ্জ। এই দিদি এত বড় প্রকৃতি প্রেমিক যে প্রকৃতির বিরুদ্ধে গিয়ে কোনো মাছকে তিনি তেল মশলা দিয়ে রান্না করতে একদম চান না, রান্না করে খেতে একদম চান না। সময় এবং প্রকৃতি এই দুটোকেই বাঁচাতে এই দিদি তার মাছের গায়ে তেঁতুলের টক, হালকা করে কাঁচা লঙ্কা, লঙ্কার গুঁড়ো এবং ধনেপাতা দিয়ে ঝপাঝপ মুখে ফেলে দেন। রান্না করার জন্য উনি একদম কোনো টেনশনই নেন না। বলছে দিদি ওটা মাছ, ফুচকা নয় যে আপনি এপাং ওপাং ঝপাং বলে মুখের মধ্যে ফেলে দিচ্ছেন। আপনি মানুষ না জাঙ্গিয়া, আপনার এইটুকু মাথায় বুদ্ধি নেই যে রান্না করে মাছ খেতে হয়, নাহলে ইনফেকশন হতে পারে। মানে আপনার নয়, মাছটার ইনফেকশন হতে পারে আপনার মুখে কাঁচা অবস্থায় গেলে। আবার দিদি বলছে আমার অনেক দিনের ইচ্ছে অক্টোপাস খাবো, কিন্তু অক্টোপাস পাচ্ছি না বলে এই লোটে মাছকেই অক্টোপাস মনে করে খাচ্ছি। সত্যি দিদির কষ্ট দেখে আমার বুকের ভেতরটা উথাল পাথাল করছে। এই সব ঝিকিমিকি টুম্পা স্যাম্পেলদের দেখার জন্যই আমি পৃথিবীতে আরও কয়েকটা বছর বেঁচে থাকতে চাই। আমি ডাইনোসর দেখিনি, কিন্তু এই কাঁচা মাছ খেকো দিদিকে দেখেছি। শালা এই যুগের টিরেক্স। এইবার বন্ধুরা তোমাদের জন্য সেই সারপ্রাইজের পালা, তবে এটা শুধু শুধু সারপ্রাইজ নয়, এটা স্মার্ট সারপ্রাইজ। কারণ কথা বলছি স্মার্ট দাদাকে নিয়ে। ফাটা ফুচকার মতো মুখ করে গাড়ির ভেতর মেকআপ খেতে বসে ক্যামেরা বন্দি হলেন স্মার্ট দাদা। ভিডিওর সাউন্ড আমি কপিরাইট ইস্যুর জন্য বন্ধ রাখলেও কুছ পরোয়া নেই, কারণ ওখানে কি কথা হচ্ছিল সেটা আমি এক্ষুনি আপনাদের বলে দিচ্ছি। এই মেয়েটা বলছে স্মার্ট দাদাকে দেখে আরও মেয়েরা ক্রাশ খাবে এইবার। বলছি যে ক্রাশ কেউ খাক না খাক, বিষ অবশ্যই খেতে পারে। মানে এটা কি হচ্ছে আমি জানতে চাই। সুস্থ স্বাভাবিক লোকগুলো মুখে মেকআপ লাগায়, এই মালটা মুখে অ্যানিমিয়া লাগাচ্ছে। মালটাকে ফটফটে সাদা লাগছে কেন আমি জানি না, মনে হচ্ছে পূর্ণিমার রাত। দাদাকে দেখে পুরো রক্তশূন্য আর্ট পেপার মনে হচ্ছে। দাদারই ভালোর জন্য বলছি, দাদা বেশি রাস্তায় ঘুরো না। বাচ্চারা কোন সময় তোমাকে আর্ট পেপার ভেবে ওয়ার্ক এডুকেশন ক্লাসে নিয়ে গিয়ে ছিঁড়ে ফেলবে তুমি বুঝতেও পারবে না। শালাই ভ্যাম্পায়ারের সৎ ভাই দেখ তো না, দেখ রাজারহাট নিউ টাউনে ঘুরবে আর দৃশ্য দূষণ করবে আর 20 টাকার থামস আপ গিলবে। উফ, আমাকে হয় মুক্তি দাও নয় আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। অনেক খেটেছি ভাই, অনেক চোখ ঝলসে ফেলেছি এদের দেখতে দেখতে। প্লিজ আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দাও। হে জনগণ, হে বন্ধুগণ, আজকের ভিডিও তোমাদের কেমন লাগলো কমেন্টে প্লিজ জানিও। তোমরা এরকম স্যাম্পেলকে কি চোখে দেখো, না সানগ্লাস পরে দেখো সেটাও জানিও। চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিও। এই ছিল আমার আজকের ভিডিও। খুব তাড়াতাড়ি ফিরছি নতুন আর একটা ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য টাটা।